তো এই যে 4 নাম্বার পরীক্ষা, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যেই দেশের মানুষ আল্লাহ রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, এই দেশের মধ্যে গজব আসবে। ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বহিরাগত শত্রু ওই দেশে আল্লাহ চাপায়া দিবেন। ফাখাযু মা ফি আইদিহিম, বহিরাগত শত্রুরা এসে তাদের মূল্যবান সম্পদগুলো ছিনায় নিবে। ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না। ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, এবং আল্লাহ যা নাজিল করেছেন তা যদি স্বতঃস্ফূর্তভাবে মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মানুষে আল্লাহ যুদ্ধ বাধায়া দিবেন। একদল আরেক দলের সাথে যুদ্ধ করবে যদি কোরআন অনুযায়ী ফয়সালা না হয়। বাস নিয়ে নামেনি আমাদের দেশে নামে। তাহলে এই 5 পরীক্ষা কি ভবিষ্যতে হবে না হইতেছে? তাহলে তো আমাদের সতর্ক হওয়া দরকার। তাহলে এই 5 অপরাধও আমাদের সমাজে আছে। তাহলে এই 5 পরীক্ষার প্রথম পরীক্ষাটা ছিল কি? অশ্লীলতা। অশ্লীলতা কি ছড়ায় পড়ছে? বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসটা শোনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনা করা হালাল মনে করবে। জিনা করাটাই হালাল মনে করবে। একটা তো আমাদের মাঝে অনেক মানুষ আছে হারামকে হারাম মনে করে। যেমন আপনারা যারা খেলা দেখেন, অনেকে এটা জানেন যে হারাম, এরপরে দেখতেছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, মাফ করে দিবে। অনেকে এটা মানতেই চায় না, এটা যে হারাম, মানে হারামকে হারাম মানতে চায় না। এটা কিন্তু ভয়ঙ্কর। একদল মানুষ আছে যারা বুঝে যে আমি নামাজ পড়ি না, এটা গুনাহ, এটা ঠিক করতেছি না, আমি একসময় নামাজ ধরবো। আর অনেকে বলে ফেলে নামাজ না পড়লে কি হবে। এটা ভয়ঙ্কর অপরাধ। আমাদের অনেক গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে। কিন্তু এটা বললেন না, হ্যাঁ এটা করলে যে গুনাহ হইবে, এটা হুজুরে কইবে, এটা বললেন না। গুনাহকে গুনাহ মেনে নিয়েন, হারামকে হারাম মেনে নিয়েন। কিন্তু আপনি এরকম বললেন না যে থুর এটা হারাম, এটা কে বলছে? নাউজুবিল্লাহ। হারামকে হারাম জানেন, কারণ আল্লাহ যেটা হারাম করেছেন এটা আমি আপনি যদি হারাম না বলি, তা কেমন যেন আল্লাহর পুরাপুরি হুকুমের ডাইরেক্ট বিরোধিতা করতেছে। এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলছিলাম, একদল মানুষ জিনাকে হালাল মনে করবে। কি এটা কিভাবে? মন দিয়ে বুঝেন একটু। আপনাদের গ্রামের মানুষরা এই শব্দটা শুনছেন কিনা? একদল মানুষ বর্তমানে তাদের স্লোগান লিভ টুগেদার, একসাথে একই ছাদের নিচে একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা প্রাপ্তবয়স্কা মেয়ে একই ছাদের নিচে থাকবে, স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। কার মতো থাকবে? কিন্তু স্বামী স্ত্রী। এই যে জিনাকে হালাল মনে করা, রাসূল বলছেন আমার উম্মত, এবং তারা বলবে এরকম যে আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, সে একজন প্রাপ্তবয়স্কা মেয়ে, আমাদের দুইজনের সম্মতি ছিল আমাদের এই কর্মের মধ্যে, অতএব আমাদের যেহেতু সম্মতি ছিল, তাই এটা কোনো জিনা না, এটা কোনো ধর্ষণ না। নাউজুবিল্লাহ। বলেন আপনি বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ের সম্পর্ক, এটা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এটার নাম জিনা কিনা? ডাইরেক্ট আপনার এই জিনাকে হালাল মনে করবে, রাসূল বলছেন। আমাদের এক মুসলিম বোন, তাকে পুরস্কৃত করা হয়েছে সারা পৃথিবীর বড় ধরনের একটা পুরস্কার। তাকে দিয়ে একটা কথা বলানো হলো, কি একটা ম্যাগাজিনের মধ্যে ছাপা হলো, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পারসন ইন ইউর লাইফ, তোমার জীবনে যদি তুমি কোনো লাইফ পার্টনার হিসাবে কাউকে তোমার প্রয়োজন হয়, তুমি যদি চাও, ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারেজ পেপার, বিবাহের কাগজপত্রে সাইন করতে হবে কেন? এরকম একটা অনুষ্ঠান, বিয়ে করা, এগুলা কি দরকার? ওয়াই কান্ট ইট বি জাস্ট আ পার্টনারশিপ? এটা কি একটা পার্টনারশিপ হতে পারে না শুধু? নাউজুবিল্লাহ। অর্থাৎ ছেলে মেয়ে একসাথে থাকবে একই ঘরের মধ্যে, কিছুদিন আমাদের পার্টনারশিপ থাকলো, মন চাইলো একসাথে থাকলাম, মন চাইলো থাকলাম না। এবং তার দাবি এভরিডে সে রিসাইটস দ্য হোলি কোরআন, সে প্রতিদিন কোরআন পড়ে, এটা তার দাবি, এটা তার দাবি। বাট শি ডাজন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোলি কোরআন, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে না। সে কোরআন পড়ে দেখি, কোরআন পড়া নাকি একটা মুসলিম মেয়ে এটা বুঝছে যে একটা ছেলে মেয়ে পার্টনারশিপ হয়ে একই ঘরের নিচে থাকবে। দেখি কোরআন পড়ছে না আন্দাজি, একটা মাইরে দিছে। মজার ব্যাপার, কিছুদিন পরে এই মেয়েটাও বিয়ে করছে। তাহলে বোঝা গেল তাকে পুরস্কৃত কইরা পশ্চিমারা তাকে দিয়ে এই শব্দগুলা বলাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে নবীজির কথা মিলে গেল যে জিনাকে আমার উম্মতের একদল হালাল মনে করবে। 2 নাম্বার, আল হারির, রেশমের পোশাককে হালাল মনে করবে। ঈদের সময় যারা আপনারা সিল্কের পাঞ্জাবি কিনেন, বুঝে শুনে কিনবেন। সিল্কের পাঞ্জাবির মধ্যে ছলে বলে কৌশলে রেশমের সুতা যদি ঢুকায়া দেয়, আপনার শরীরের মধ্যে হারাম ঢুকায়া দেয়। সিল্কের পোশাকে
ছলে বলে যদি কোথাও রেশম ঢুকায়া দেয়, একদল এটা চাইবে, চেষ্টা করবে, কারণ তারা জানে মুসলমানের জন্য রেশম হারাম, তাই মুসলমানের গায়ে কোনো না কোনোভাবে রেশম ওঠানোর চেষ্টা করবে। 3 নাম্বার ওয়াল খামর, মদ পানকে হালাল মনে করবে। 4 নাম্বার ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র ঢোল তবলাকে হালাল মনে করবে। আবার বলবে গান বাদ্য যে হারাম, এটা হুজুরে কই পেয়েছে। চিন্তা করেন আসলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের 3688 নাম্বার হাদিসটা শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে তারা, মদের নাম দিবে অন্য, ইয়াবা, নেশা, গাঁজা, বিয়ার, আরো এমন এমন নাম দিবে যেগুলো তাদের জন্য হারাম। আল্লাহ নবী বলেন, মাদক দ্রব্য, নেশা জাতীয় সব দ্রব্য মুসলমানের জন্য হারাম। মুসলমান মদ পান করবে, মাদক সেবন করবে, নাম দিবে অন্য অন্য। গ্রামগঞ্জে কিন্তু গাঁজা প্রচুর পরিমাণে সেবন হয়। কোনটা? গাঁজা একটা ফ্যাশন হয়ে গেছে এখন অনেকে। আল্লাহ হেফাজত করেন। এরপর নবী হাদিসে যেটা বলছে দেখেন মিলে কিনা, ইউজাফু আলা রুউসিহিম বিল খায়নাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে মদ পান করা চলতে থাকবে, অন্য দিক দিয়ে গান বাজবে আর নর্তকীরা নাচানাচি করবে। এটা নবীজি বলে গেছেন। তাহলে এই অপরাধগুলা আমাদের সমাজে অলরেডি চলতেছে। এবার 15টা অপরাধের কথা শুনবেন। বলেন কয়টা? এই 15টা অপরাধের কারণে দুনিয়াতে গজব আসে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইজাতুহিজাল ফাইউদু আলা, 1 নম্বর অপরাধ যখন রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে রূপান্তরিত হবে। কিভাবে? উনি আমাকে 5 বস্তা চাউল দিয়েছে আপনাদের এই এলাকার 5টা অসহায় পরিবারের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য, তাহলে বলেন 5 পরিবার কয় বস্তা পাবে? প্রতি পরিবার কয় বস্তা করে পাবে? আমি 5 বস্তা আনলাম, আনার পর 2 বস্তা 5 পরিবারের মধ্যে বিলাইয়া দিলাম, আর 3 বস্তা আমি বিক্রি করলাম। এটা ছিল আমানত। 5 বস্তা কি ছিল? তাহলে এর মধ্যে 3 বস্তা লুট হয়ে গেল। এই লুট, আমানতকে লুটের মালে পরিণত করা হবে। আমানত কিসের মালে পরিণত হবে? লুট। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করা হবে। হ্যাঁ, আমি কেন যাকাত দিন? যাকাত দেওয়া জরিমানা মনে করব। 4 নাম্বার তুল্লিমা লিগাইরিদ্দিন, শিক্ষানীতির মধ্যে বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে। 4 নাম্বার। 5 নাম্বার ওয়াতা আর রাজুল ইমরাআ, অনুবাদ করব 5 নাম্বারটা? সবাই বলেন করব? ছেলে তার বিবির ছেলে, প্রত্যেকটা পরিবারের সন্তানরা, ছেলেগুলা, বেশিরভাগ ছেলেগুলা বিবির পূজা করবে, বিবির আনুগত্য করবে। বিবির বউ যা করবে এটাই হল। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে, মাকে বৃদ্ধাশ্রমে রাখবে। 7 নাম্বার ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুরে আপন বানাবে, বাবারে দূরে ঠেলবে। বাপেরে বলবে, আব্বা আপনি এই যুগের মানুষ, এত কিছু বুঝতেন না। এইগুলা বাপেরে কয়। রাত্রে মোবাইল টিপে 12টা 1টা বাজে, বাপে কি রে বাবা এখনো ঘুমাস না? থুর আব্বা আপনি বুঝতেন না, বিশ্বের খবর রাখা লাগে, এইগুলো আপনি বুঝতেন, আপনি জানতো ঘুমান, তাসবিহ করেন গিয়া। কি হচ্ছে কিনা? মিয়া আপনি বাপই ঠিক বুঝছে, আপনি ভুল বুঝতেছেন। আপনার আব্বাই সঠিক বুঝছে, এই জন্য এখনো উনি নামাজ রোজা ঠিক মতো করতে পারতেছে। আর আপনি বেশি বুঝার কারণে আপনি 7 দিনে একবারও মসজিদের দিকে ফিরা তাকান না, এত বুঝছেন আপনি খুব বেশি। 9 নাম্বার যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। একদল মানুষ মসজিদের মধ্যে গিয়ে তাদের দুনিয়ার যত কথা আছে সব মনে পড়ে। তোমার ছোট মায়ের বিয়ে হয়েছিল, মসজিদে গিয়ে কয় এই শুরু হয়ে যায় আলাপ আলোচনা, কেউ আপনার জমিনের কি খবর, 60টার দিচ্ছেন, এইগুলা কি মসজিদে গিয়া এর সব মনে পড়ে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। কোন মতে ইমাম সাহেব 1:30টার জামাতে যদি আসতে 2 মিনিট দেরি হয়, পুরা মসজিদ বাজার হয়ে যায়। হুজুর ইদানি এত ছুটি কাটায়, বেতন কি কম দেই? 10 নাম্বার সাদাল কবিলা তাফাসিকুহুম, সমাজের নেতা হবে পাপাচার ব্যক্তি।
11 নম্বর ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সমাজের অধিপতি, দরবার মেল করবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। মনে করেন একজন সহজ সরল মানুষের জমিন, এই বেটা জমিনের পায় হলো 5 কাঠা, পাশে আর একজন বুদ্ধিমান এই ব্যক্তি ছলে বলে কৌশলে ওই বোকা মানুষটারে বুদাই বানিয়ে তার 5 কাঠার মধ্যে 2 কাঠা তার অংশে নিতে চায়। এবার একটা দরবার ডাক দেয়, দরবারের মধ্যে পুরাপুরি ফয়সালা হবে, বোকা মানুষটাই পাবে 5 কাঠা জমিন, কারণ এটাই তার ফয়সালা, এটা আসলেই তার জমিন। কিন্তু কিভাবে যেন আগের দিন রাতের বেলা ওই আইনটা পরিবর্তন হয়ে পরের দিন ওই বোকা মানুষটা 2 কাঠা হারায় ফেলে। বোকা মানুষটারে কিভাবে কি করে, আগের দিন রাতের বেলা ওই যিনি দরবার করবে ওনারে কিভাবে জানি কি করে, হয়তো পকেট টকেটে কিছু দেয়। এই বেচারার বোকা মানুষটার 5 কাঠার মধ্যে 2 কাঠা হঠাৎ নাই হয়ে যায়, বেচারার আহারে কাউরে কিছু কইতেও পারে না, কি আছে কিনা। 11 নম্বর। 12 নম্বর ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, ঢোল তবলা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকার সংখ্যা বাড়তে থাকবে। 13 নম্বর ওয়ালা আদাখিরু ওয়াশুরিবাতিল খুমুর, 13 নম্বর ওয়াশুরিবাতিল খুমুর, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মদ পান বেড়ে যাবে। 14 নম্বর নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য, শ্রদ্ধায় সম্মান করবে না, অত্যাচার থেকে বাঁচার জন্য সম্মান করবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, এরকম বারবার একটা জায়গায় 10টা সালাম দিবে, টাকা আছে, স্টেটাস আছে, মর্যাদা আছে, সামাজিক একটা ব্যাপার সেবার আছে তার, তাই এত সালাম পায়, কিন্তু একটাও মনেরতে দেয় না। আসলে আসসালামু আলাইকুম মানে আপনি যে খারাপ এর লেগে সালাম দিলাম, মানে আপনি যাতে আমার উপরে কোনো অত্যাচার না, আমার মেয়েটা প্রতিদিন স্কুলে যায়, মেয়েটার উপর যেন ইফটিজিংয়ের শিকার না হয় আমার মেয়েটা, এই কারণে কিন্তু আপনার সালাম দিতেছি, এর মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই সালাম কিন্তু আপনার দেই না। নবীজি বলেন 14 নম্বর উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, গুন্ডা মাস্তান ইত্যাদিদেরকে মানুষ সালাম দিবে এই কারণে যে হে গুন্ডা মাস্তানের জন্য দোয়া করতেছে, না না, এর অনিষ্টতা থেকে তার মেয়েটা ছেলেটারে বাঁচানোর জন্য বারবার তাকে সম্মান করবে। 14। 15 নম্বর হলো আনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার কিছু পণ্ডিতরা আগের জামানার বড় বড় আলেমদেরকে গালি দিবে। 2-4টা পাতা পড়বে, পড়ার পর বলবে ইমাম আবু হানিফা ইমাম মালিক কি বুঝে, উনি বুঝছে, এই সব বুঝছে। ইমাম শাফি কি বুঝে, ইমাম আহমদ ইবনে হাম্বল কি, ইমাম শাফি কাজটা ঠিক করে নাই, না আপনি খুব ঠিক করছেন, এই কালিয়া করে বসে বসে। শেষ জামানার পণ্ডিতরা আগের জামানার ভালো মানুষগুলারে গালি দিবে। শুধু কি তাবিদের সাহাবাদেরকে গালি দেওয়ার লোক আছে আমাদের সমাজ। মুহররম মাসটা আসলে তো আমিরে মুয়াবিয়াকে গালি দিতে দিতে একদল মানুষ একদম শেষ করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু ওনাকে, কেউ আবু বকরকে দেয়, কেউ হযরত ওমরকে দেয়, কেউ হযরত উসমানকে দেয়, এইভাবে গালি দিতে থাকে। বলেন এগুলা কি ভবিষ্যতে হবে না হয়ে গেছে? এই 15টা অপরাধ হইলে কি হবে? ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই জাতি 1 নাম্বার অগ্নি বাতাসের অপেক্ষা করবে। অগ্নি বাতাস, গরম বাতাস, একটু খেয়াল করে দেখেন তো, গরমকালে আগের যে শীতল বাতাস পাওয়া যেত এই বাতাস কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। গরমকালের শীতল বাতাসটা কেমন যেন খুব গরমের দিকে যাচ্ছে, আস্তে আস্তে এই বাতাস ভয়ঙ্কর গরম হয়ে যাবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় এগুলো মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাইয়ের কারণেই জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়, গজব আসে, বিপদ আসে। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, এই গজব, এই বিপদ আল্লাহ মানুষকে আস্বাদন করায় কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ বিপদ আপদ দেখে আবার সৎ পথে ফিরে আসতে পারে। এই জন্য কিছু বিপদ আল্লাহ মানুষকে আস্বাদন করায় যেন মানুষ আবার ফিরে আসে। আয়াত থেকে বোঝা যায় দুনিয়াতে গজব আসার কারণ আমাদের বান্দা, অর্থাৎ আমরা বান্দা যারা আছি, আমরা এই বান্দাদের মধ্য থেকে কিছু কৃতকর্ম এমন হয়ে যায় যেগুলার কারণে দুনিয়াতে গজব আসে। সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন
আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। তারা কি দেখেনি অতীতের বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি, এত এত সম্পদ, এত ক্ষমতা সব কিছু তাদেরকে দিয়েছিলাম, এরপরেও তাদেরকে ধ্বংস করেছি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আমি তাদেরকে মুষলধারে বৃষ্টি দিয়েছিলাম। ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এই বৃষ্টি দিয়ে তাদেরকে নদী নালা বানিয়ে দিয়েছি, এগুলা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো। উদ্দেশ্য, আমি তাদেরকে ভরপুর নেয়ামত দান করেছিলাম। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের অপরাধের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। দেখেন, আল্লাহ নেয়ামত দেওয়ার পরেও তারা অপরাধ প্রবণতায় লিপ্ত হয়ে গিয়েছে, তাদের মাঝে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ওয়া আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, আমি তাদের পরে নতুন জাতি সৃষ্টি করেছি। আল্লাহর ক্ষমতা আছে আমাদের অপরাধের কারণে আমাদেরকে ধ্বংস করে নতুন জাতি সৃষ্টি করা, এই ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। এই জন্য আমরা যেন অপরাধ বেশি না করি, অপরাধ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককে তার গুনাহের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কারো উপরে পাথর বৃষ্টি নিক্ষেপ করেছি, ওই পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো উপরে চিৎকার আসছে, ভয়ঙ্কর আওয়াজ, এই আওয়াজে কোন কোন জাতি ধ্বংস হয়ে গেছে। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কোন কোন জাতিকে আমি আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কোন জাতিকে আমি আল্লাহ পানির নিচে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ এমন নন যে তাদের উপর আল্লাহ জুলুম করেছেন। এখান থেকে একটু বুঝার বিষয় আছে। অপরাধের কারণে যাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ বলছেন আমি তাদের উপরে জুলুম করি না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের অপরাধের কারণে আমাদের উপর যখন কোনো গজব আসে, এই গজব আসা মানে আমাদের উপর আল্লাহর জুলুম না, বরং আমরা নিজেরাই এই গজব টেনে এনেছি, অতএব আমরাই নিজেদের উপর জুলুম করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করে না কারোর উপরে, সামান্য কিঞ্চিত পরিমাণও জুলুম আল্লাহ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ অনুপরিমাণও কারোর উপরে জুলুম করেন না। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول يا عبادي إني حرمت الظلم على نفسي। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হে আমার বান্দারা, আমি এত ক্ষমতাধর হওয়ার পরেও আমি আল্লাহ কারো উপরে জুলুম করাটা নিজের উপরে হারাম করে নিয়েছি। আমি কারো উপরে জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছি, অথচ আল্লাহ সবচেয়ে ক্ষমতার অধিকারী, কিন্তু আল্লাহ কারো উপরে জুলুম করেন না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা একে অপরের উপর যেন জুলুম না করো, আমি আল্লাহ এটাও হারাম করেছি। আমাদের সমাজে সর্বত্র জুলুমের জয় জয়কর অবস্থা, ভাই বোনের সম্পত্তি দেয় না, একজন আরেকজনের জমি জোর দখল করে নেয়, এগুলা হাদিসের মধ্যে নিষেধ আসছে। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি জুলমা, কোন মানুষ যদি অন্য কোন মানুষের এক বিঘত পরিমাণ সম্পদ জোর দখল করে নেয়, এক বিঘত পরিমাণ সম্পত্তি যদি কেউ জোর করে দখল করে আরেকজনের, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার গলায় 7 স্তরের জমিন ঝুলায়া দিবে। এই জন্য অন্য কারো উপরে জুলুম করা এটা অন্যায়। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের সম্পত্তি নাই, যাদের স্বর্ণ রূপা নাই, আমরা তাদেরকে নিঃস্ব বলি। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে। নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, এই ব্যক্তিকে রাসূল নিঃস্ব বললেন। নবীজি বলেন, ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ, রোজা, যাকাত নিয়ে আসার পাশাপাশি লোকটা আরেকজনকে গালি দিয়েছে, এমন অবস্থায় কিয়ামতের মাঠে আসবে। ওয়া সাফাকা দামা হাযা, আরেকজনের রক্তপাত ঘটিয়েছে। ওয়া কাযাফা হাযা, আরেকজনকে লোকটা ঢিল ছুঁড়ে মেরেছে। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে নিজের পেটের মধ্যে ঢুকিয়েছে। এই লোকটা অন্যের সম্পত্তি ভোগ করেছে আর প্রত্যেক বছর হজ উমরা করছে। কথার কথা, মনে করেন উনি হজ করে, উমরা করে প্রতি বছর, কিন্তু আরেকজনের সম্পত্তি মেরে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সব আমলের পাহাড় নিয়ে যাবে কিয়ামতের ময়দানে। মাজলুমরা আসবে, আসার পর বলবে, আল্লাহ জালেমের থেকে জুলুমের বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, মাজলুমকে জালেমের নেক আমল নামা দিয়ে দেওয়া হবে। দেওয়ার পর আরেক মাজলুম আইসা বলবে, আল্লাহ আমি আমার বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতি, আরেক মাজলুমকে জালেমের নেক আমল দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, জালেমের নেক আমল নামা যখন শেষ, আরেক মাজলুম আইসা বলবে, আল্লাহ আমি আমার বিচার চাই, আমারটা তো এখনো বুঝে পাইলাম না। হাদিসের মধ্যে নবী বলেন, উখিযা মিন খাতায়া, মাজলুমের অপরাধটা নিয়ে হবে, নেওয়ার পর জালেমের আমল নামায় দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর জালেমকে গুনাহের সাগরের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। জালেম এত আমল নামা নিয়ে যাবে, নেওয়ার পর তার আমল নামাগুলা মাজলুমকে দিয়ে দিতে হবে। যদি আমল নামা শেষ হয় তো মাজলুমের খারাপ আমল, এই আমলগুলা জালেমের আমলের মধ্যে দিয়ে, তখন তার গুনাহের পাল্লা এত পরিমাণ বেশি হবে, এই গুনাহের পাল্লা, গুনাহের পাহাড়ের মধ্যে ওই জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এত ক্ষমতা, এরপরে আমি কারো উপরে জুলুম করি না। আল্লাহ আমাদের সকলকে জালেম হওয়া থেকে হেফাজত করেন। বলছিলাম, আমরা গুনাহের কারণে আমরা শাস্তি ভোগ করি, আল্লাহ জালেম নন। আল্লাহ কারো উপরে কখনো জুলুম করে না। আল্লাহ আমাদেরকে গজব দেয়, গজবের কারণ আমরাই আমাদের উপর জুলুম করি। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, যেমন ছিল ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তী মানুষগুলা, তাদের আচরণ ছিল এমন। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলাকে অস্বীকার করেছে। ফাখাযাকুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ বলেন, আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। গুনাহের কারণে অতীত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যত নিয়ামত আসে সব আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। পরে দেখেন কি বলে, ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তোমার জীবনে যত বিপদ আসে সব তোমার নিজের কারণে। দেখছেন, একই আয়াতে দুইটা কথা বললেন। যত নিয়ামত আসে আল্লাহর পক্ষ থেকে, যত বিপদ আসে সব তোমার নিজের কারণে। সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিছু গুনাহের কারণে তাদেরকে আযাব দিতে চায়। আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে ধরেন না। সূরা শুরার মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাহ,
তোমাদের উপর যত বিপদ আপদ আসে ফাবিমা কাসাবাত আইদিকুম, সব তোমাদের হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর, অনেক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এই আয়াত দ্বারা বোঝা যায় বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিছু গুনার কারণে ধরে। আমি এই আয়াত নিয়ে চিন্তায় পড়ে যাই, যদি সব গুনাহের কারণে আমাদেরকে ধরতেন তো কি অবস্থা হইতো। আল্লাহ বলেন আমি তো বেশিরভাগ মাফ করে দেই, কিছু গুনাহের কারণে তোমাদেরকে পাকড়াও করি। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। এবার আমরা কিছু গুনাহের ব্যাপারে জানবো, যে গুনাহগুলো আমাদের সমাজে সর্বত্র ছড়িয়ে গিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নাম আল্লাহর সাথে শিরিক করা। বলেন সবচেয়ে বড় অপরাধের নাম কি? আল্লাহর সাথে শিরিক। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিসের কিতাব, 22,075 নম্বর হাদিসের বর্ণনা। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআয ইবনে জাবাল বলেন আল্লাহর রাসূল আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। বলেন কয়টি? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। 1 নাম্বার উপদেশ, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাআক্কাদনা ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে আদেশ করে তুমি তোমার পরিবার ত্যাগ করো, তোমার সম্পদ ত্যাগ করে ঘর থেকে তুমি বের হয়ে যাও, এরপরে ওয়ালা তাআক্কাদনা ওয়ালিদাইক, পিতা মাতার নাফরমানি করবা না। 1 নাম্বার, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, তোমার পিতা মাতা যদি বলে সম্পত্তি থেকে তুমি বঞ্চিত, ঘর পরিবার থেকে তুমি বঞ্চিত, তারপরেও পিতা মাতার নাফরমানি করবা না। কঠিন কথা। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। বলেন সবাই, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। নবীজির 3 নাম্বার উপদেশ, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ওই ব্যক্তির থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউজুবিল্লাহ। 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিলে যা তোর যা মন চায় তা কর, আমি আল্লাহ তোর দায়িত্ব নিচ্ছি। তো নবীজি বলেন 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহর দায়িত্ব উঠে যায়। ভাই হাতে পায়ে ধরে বলি, মা বোনরা সহ সকলকে, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েন না। মোবাইল চালাইতে চালাইতে রাত 3টা 4টা পর্যন্ত আপনি চালিয়ে ঘুমিয়ে গেলেন, তো ফজর নামাজটা কিভাবে পড়বেন আপনি বলেন? 1 ওয়াক্ত ফরজ নামাজ, ফজর না 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমরা অহরহর ফজর নামাজগুলো ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ সেবন করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সমস্ত অশ্লীলতার মূল। বলেন সমস্ত অশ্লীলতার মূল কি? ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় যত দ্রব্য আছে সমস্ত অশ্লীলতার মূল এগুলো। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচবা। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব হয়। বলেন আল্লাহর নাফরমানিতে দুনিয়াতে কি হয়? সাখাতুল্লাহ বলছে আল্লাহর রাগ। আল্লাহর নাফরমানিতে আল্লাহর রাগ পতিত হয়। একটু ভাবেন তো কথাটা, আমার আপনার গুনাহ যখন বেড়ে যায়, আল্লাহর রাগ আমাদের উপর পতিত হয়, আল্লাহর গোসা আমাদের উপর পতিত হয়। 6 নাম্বার, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে তুমি পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, সবাই যদি মারা যায় এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওই এলাকায় যদি তুমি থাকো, ফাসবুত, ওই এলাকায় তুমি থাকবা, মহামারীর কারণে অন্য এলাকায় তুমি যাবা না। করোনার সময় বিভিন্ন দেশ আইন করেছে যে এলাকায় থাকেন, কোথাও যাবেন না,
এটা এরা এতদিন পরে করেছে, আমার রসুল 1500 বছর আগে এই নিয়ম বলে গেছে। মহামারী দেখা দিলে ওই এলাকায় থাকো, বাইরে যাবে না। এই যে আপনার নিষেধ হলো, এই দেশের মানুষ ওই দেশে যাবে না, ওই দেশের মানুষ এই দেশে। বিজ্ঞানরা এতদিন পরে গবেষণা করে করোনা ছড়িয়ে যাওয়ার অনেক দিন পরে এই আইনটা করছে যে আপনার ওই যে কি জানি একটা নিয়ম হলো লকডাউনের। তো লকডাউনের এই যে নিয়মটা, এটা তো আমার রসুল 1500 বছর আগেই বলে গেছে। মহামারী যখন দেখা দিবে ওই এলাকায় থাইকো, বাইরে যাও না। এ হলো আপনার 7 নাম্বার। 8, 9, 10 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে শোনেন, অভিভাবক যারা আছেন। 8 নাম্বার, ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর তুমি খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠিয়ে নিবা না। মানে তোমার ছেলেটা ফজর পড়ে কিনা, তোমার মেয়েটা নামাজ পড়ে কিনা, তোমার বিবি ঠিক মতো নামাজ পড়ে কিনা, এই ব্যাপারে তারা যেন তোমাকে ভয় পায়। তুমি তাদেরকে অনেক মায়া করবা, মোহাব্বত করবা। তোমার বিবি, তোমার সন্তান আর তোমার পরিবারের মধ্যে যেন এই ভয় হয়, আমাদের বাবা আমাদেরকে অনেক আদর করে, তবে আমাদের বাবা নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দিতে রাজি না। তুমি এমন বাবা হও যে তোমার সন্তান এটা বলে আমার আব্বা অনেক আদর করে, বাকি নামাজের ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে আমার বাবা সামান্য ছাড় দিতে রাজি না। এমন বাবা হতে বলছে। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, 9 নাম্বার, তাদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না। আপনার বিবিকে আপনি অনেক মহব্বত করেন, আপনার বিবি যেন অন্য কোনো নারীকে বলতে পারে আমার স্বামী আমাকে অনেক মহব্বত করে, আমি যা চাই হালাল, আমার সব হালাল চাহিদা পূর্ণ করে, তবে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আমার স্বামী আমাকে চুল পরিমাণও ছাড় দিতে রাজি না। এরকম স্বামী হওয়া, এটা বললেন যে পরিবারের উপর থেকে শাসনের লাঠিটা উঠায় নিও না। 9, 10 নাম্বার, ওয়াখিফহুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। এই জন্য ছোট অবস্থা থেকে আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়েটাকে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় তাদের মধ্যে তৈরি হয়, এমন একটা পরিবেশে তাদেরকে বড় করেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারকে এমন আদর্শ পরিবার হওয়ার তৌফিক দান করেন। এই হলো 10টা উপদেশ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, 2766 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী অপরাধ থেকে বেঁচে থাকবা। বলেন কয়টা? 7টা অপরাধ, এবং যেই 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। আগে বললাম 10টা উপদেশ, এগুলা করা যাবে না। এখন হলো 7টা। এই 7টা অপরাধ এমন যে 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ। 2 নাম্বার, সিহরু, জাদু করা। কাউরে জাদু করেন না, অন্য কারো মেয়ের বিয়ে ভাঙার জন্য আপনি জাদু করেন না, আপনি জাদুগ্রস্ত হবেন না, অন্য কাউকে জাদু করবেন না। একটা পরিবারকে, পুরা পরিবারটাকে জাদু করে ধ্বংস করে দেওয়ার পায়তারা আপনি করবেন না। এই জাতীয় অপরাধগুলো যেন আপনার মধ্যে না হয়। আপনি একটা মেয়েকে বিয়ে করতে পারেন নাই বলে ওই মেয়ের পুরা পরিবারটা ধ্বংস করার জন্য কোনো এমন ব্যক্তির কাছে গেলেন যে ব্যক্তি জাদু টুনা কুফরি কালামের মাধ্যমে ওই পরিবারটাকে ধ্বংস করে দেয়। ভাই, ওই কাজগুলা করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা, এটা ধ্বংসকারী অপরাধ। 2 নাম্বার, জাদু করা, এটা আমাদের দুনিয়া ধ্বংস করে দেয়, আখিরাত ধ্বংস করে দেয়। 3 নাম্বার, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন এমন কাউকে হত্যা করা যাবে না। এমন কাউকে হত্যা করা মানে আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। 4 নাম্বার, বলবো 4 নাম্বার, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ চিনি নি এলাকার মানুষ? চিনে? সুদ খাওয়া এটা ধ্বংসকারী অপরাধ। সুদ খাবেন, আপনার দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস। ভাই, আপনি কার জন্য সুদ খান? এ অভিভাবকরা একটু শোনেন না মন দিয়ে। আপনি সুদের টাকা কার জন্য বাড়াইতেছেন? আপনার ছেলের জন্যই তো, আপনার মেয়ের জন্যই তো, আপনার বিবির জন্যই তো বাড়াইতেছেন। এই যে আপনি তাদের পেটে হারাম ঢুকাইতেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারামের মাধ্যমে বড় হয়, লালিত পালিত হয়। তো আপনি নিজেও জাহান্নামী হচ্ছেন, আপনার ছেলেকে, আপনার বিবিকে, আপনার পরিবারকেও জাহান্নামী বানাচ্ছেন। এলাকার মা বোন যারা আছেন, আপনি আপনার স্বামীকে বলবেন হালাল কম খাওয়াও, বেশি হারাম খাওয়াও না। আপনার স্বামীকে বলেন যে স্বামী আমার, হালালে তুমি যা পারো তা ব্যবস্থা করে দাও, কিন্তু হারাম সামান্য আমার ঘরের মধ্যে ঢুকাবা না। বাবা যারা আছেন, আপনি আপনার সন্তানগুলোকে বুঝান, ও আমার সন্তান, আমার হালাল সামর্থ্যের মধ্যে আমি তোমাকে চালাইতে পারবো, হারাম আমি সামান্য তোমাকে দিতে পারবো না। ছেলে আপনার বাবাকে বলেন আব্বা, আপনি হালাল সামর্থ্যের মধ্যে আমাকে যা পারেন দিয়েন, হারাম একটি টাকাও আপনি আমার পিছনে খরচ করেন না। ঠিক না কথাটা? তা 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। এই সুদ খাওয়া মানে আপনার দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। আপনার বড় ভাই মারা গিয়েছে, বড় ভাইয়ের 3টে এতিম সন্তান, বাচ্চা সন্তান, আপনি টেনশনে আছেন কিভাবে কলমের খোঁচায় তাদের সম্পত্তিগুলা আপনার পেটে ঢুকানো যায়। আসেন এরকম মানুষ। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। এটা আগের 10টার মধ্যেও ছিল, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সদী কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ করলে আমাদের দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস। আগের হলো 10টা, এ হলো 7টা, মোট হলো কয়টা? যদিও আগের 10টার মধ্যে এই 7-এর 2টা আছে, তাহলে আগের 7টা আর 10টা এ হলো 17টা, বাকি টোটালটা মিলাইলে 15টা অপরাধ পাওয়া যায়, 2টা মিলে। কারণ এটার মধ্যে 2টা আছে, আগের 10টাতেও ওই 2টা এটাতেও আছে। এবার 5টা অপরাধের কথা বলবো, যেই 5 অপরাধের কারণে আমাদের উপরে বিভিন্ন গজব আসে। অপরাধ 5। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নাম্বার হাদিস। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال اقبل علينا رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর রাসূল আমাদের দিকে আগমন করলেন। আমাদের দিকে আল্লাহর রাসূল আসার পর নবী আমাদেরকে বললেন, খামসুন ইদাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। 5টা পরীক্ষার মধ্যে উম্মত তোমরা পড়বা, আমি নবী দোয়া করি তোমরা যেন এই পরীক্ষার মধ্যে না পড়ো। নবী দোয়া করে গেছে, তবে আমরা পড়ে গেছি। নবীর এই দোয়ায় অনেকে বেঁচে গেছে, বাকি আমরা আর এই দোয়া পাই নাই। নবীজি আল্লাহর কাছে বানা চেয়েছেন এই 5 অপরাধ থেকে, এই 5 পরীক্ষা থেকে বাঁচার জন্য। এখন এই 5 পরীক্ষার কথা বলি, দেখেন তো এই 5 পরীক্ষায় আমরা আসি না ভবিষ্যতে যারা আসবে তারা পড়বে। যদি আমরা থাকি তাহলে আপনারা সমর্থন দিবেন, হ্যাঁ হুজুর আমরা তো এই পরীক্ষা আছি। 1 নাম্বার লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। 1 নাম্বার পরীক্ষা, যে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। কি ছড়িয়ে পড়ে? অশ্লীলতা, প্রকাশ্যে অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে ওই সমাজের মধ্যে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, করোনা, ওমিক্রন, আইডা, আপনার সিডর, আয়লা, হেরিকেন, এই জাতীয় গজবের কথা আগের জামানার মানুষ শোনে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এই সমাজে মহামারী দেখা দিবে, এবং এই সমাজে এমন এমন রোগ দেখা দিবে যেই রোগ আগের জামানার মানুষ কখনো শোনে নাই। নিউমোনিয়া, চিকুনগুনিয়া, এগুলা কি আগে শুনছে মানুষ? তাহলে অশ্লীলতা কি ভবিষ্যতে ছড়িয়ে পড়বে না ছড়িয়ে পড়েছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বারটা দেখেন আমাদের বাংলাদেশে আছে কিনা, সম্ভবত নাই, বাকি থাকলে আপনারা বললেন আছে কিনা। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, 2 নাম্বার পরীক্ষা, যেই দেশের মানুষ ওজনে কম দেয়। ওটা আমাদের দেশে আছে। যেই দেশের মানুষ ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, ওই দেশের মধ্যে 3টা গজব আসবে। বলেন কয়টা? যেই দেশের মানুষ ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, ওই দেশে গজব আসবে কয়টা? 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিন, 1 নাম্বার গজব, ওই দেশে দুর্ভিক্ষ লাগবে। কি লাগবে? তাহলে সরকারের কি উচিত এখন? যেহেতু দুর্ভিক্ষের আশঙ্কা করতেছে, সরকারের উচিত প্রত্যেকটা বাজারে পুলিশ মোতায়েন করা দরকার। প্রত্যেক বাজারে পুলিশরা নজরদারি করবে, যারা ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার। কারণ তাদের কারণে দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে, ঠিক না?
ওজনে কম দেয়, পরিমাপে কম দিলে 1 নাম্বার গজব, দেশে দুর্ভিক্ষ লাগবে। 2 নাম্বার ওয়াশিদ্দাতিল মাউনা, ওই দেশের মধ্যে অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে, ব্যাংকের অবস্থা ভয়ঙ্কর। তাহলে ওজনে পরিমাপে কম দেওয়ার কারণে 2 নাম্বার গজব, অর্থনৈতিক অভাব। 3 নাম্বার অজাউরিস সুলতানি আলাইহিম, ওই দেশের মধ্যে জালেম শাসক চেপে বসবে। এই দ্বিতীয় অপরাধের কারণে 3টা গজব আসবে। 3 নাম্বার অপরাধ ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ অর্থবিত্তশীল মানুষ যারা, তারা যদি যাকাত না দেয়, কি না দেয়, আসেনি এমন যাকাত না দিলে ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যে বৃষ্টির মাধ্যমে কৃষকের মুখে হাসি ফুটে, যে বৃষ্টির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে, এই রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবেন। এখন প্রশ্ন হইল, আমাদের দেশে যাকাত দেয় না এমন মানুষ আছে কিনা? এরপরেও বৃষ্টি কেন আসে? খুব মন দিয়ে বুঝছেন, যাকাত না দেওয়ার পরেও আল্লাহ না বৃষ্টি বন্ধ করে দিবে, তারপরেও বৃষ্টি কেন আসে? এই জবাবও নবী দিয়ে গেছে। নবীজি জানতেন যে এমন কিছু মানুষ আছে যেগুলো এরকম প্রশ্ন তুলতে পারে। নবীজি বলেন লাউলাল বাহা ইমুলাম ইউমতারু, ওই দেশের মধ্যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো, ওই দেশের মধ্যে এমন এমন প্রাণী আছে যারা বৃষ্টি পাইলে বড় খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীগুলার কারণে বৃষ্টি দেয়। ওই প্রাণীরা যদি না থাকতো, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতেন না। তাহলে কি বোঝা যায়? যাকাত না দেওয়ার পরেও যদি আমরা বৃষ্টি পাই, এই বৃষ্টি আমরা আমাদের কোনো বুজুর্গির কারণে পাই না, বরং চতুষ্পদ হাইওয়ান জানোয়ারের কারণে ওই বৃষ্টি আমরা পাই। এই গেল 3 নাম্বার। তাহলে যাকাত না দেওয়ার সংখ্যা আমাদের দেশে কি আছে? 4 নাম্বার ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যে দেশের মানুষ আল্লাহ রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে। কার অঙ্গীকার ভঙ্গ করে? আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ, নবীর সাথে আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ যা বলেছেন তা করব, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা আমরা করব না। নবী যা বলেছেন তা আমরা করব, নবী যা থেকে নিষেধ করেছেন তা আমরা করব না। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এবার দেখেন আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছেন। বুখারীর 2465 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, রাস্তা ঘাটে তোমরা আজাইরা পেচালের আড্ডা বাজি এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচবা। রাস্তা ঘাটে আজাইরা পেচালের বৈঠক যে হয়, এই বৈঠক থেকে তোমরা বাঁচবা। আজাইরা পেচালের বৈঠক কি আমাদের দেশে হয়? সাহাবারা বললেন মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর রাস্তাঘাটে তো আমাদের বসতেই হয়, আমরা রাস্তাঘাটে ধর্মীয় আলোচনার জন্য বসি। নবীজি বললেন ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা, ধর্মীয় আলোচনার জন্য যদি রাস্তায় বসতেই হয় ফাআতুত তরিকা হাক্কাহা, তাহলে রাস্তার হক তোমরা আদায় করবা। কি আদায় করবা? রাস্তায় যদি ধর্মীয় কথার জন্য আমরা বসি তাহলে কি আদায় করতে হবে? সাহাবারা প্রশ্ন করলেন মা হাক্কুত তরিকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তার হক কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন রাস্তার 1 নাম্বার হক হলো গদ্দুল বাসর, নজর নিচে রাখা। বলেন নজর কই রাখা? আবার বুঝেন, নবীজি বললেন নজর নিচে রাখো। আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম, নবী আমাদেরকে যা আদেশ করবেন তা মানব। নবী বলছে রাস্তার 1 নাম্বার হক হলো নজর নিচে রাখা। নজর কোথায় রাখা? নিচে রাখা। এবার দেখেন নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। আবু দাউদের 4015 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আলী লা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রান কাউকে দেখাবা না। কি দেখাও না? বুখারীর 2465 নম্বর হাদিসে নবী বললেন চোখ নিচে রাখো। আবু দাউদের 4015 নম্বর হাদিসে বলে আলী রান দেখাইবা না। 2 নাম্বার লা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রান দেখবা না। জীবিত ব্যক্তির রান, তাহলে বুখারীর 2465 নাম্বার হাদিসে বললেন নজর নিচে রাখো। আবু দাউদের 4015 নাম্বার হাদিসে বললেন জীবিত ব্যক্তির রান দেখবা না। বলেন নাটক সিনেমায় যদি জীবিত ব্যক্তির রান দেখা যায়, সেই রান দেখা হালাল না হারাম?
কোন খেলার মধ্যে যদি রান দেখা যায়, এই রান দেখা হালাল না হারাম? দেখি হাডুডু খেলা রান দেখা যায়নি। আর কোন খেলা আসেনি? কি খেলা? ও ফুটবল খেলা রান দেখা যায়? তাও তো আপনি রবির সাথে ওয়াদাবদ্ধ যে হুজুর আপনি যা নিষেধ করবেন তা আমি করব না। রসুল বলছেন জীবিত ব্যক্তি রান দেখো না। তাহলে ফুটবল কি জীবিতরা খেলে না মরারা? হাদিসে আসছে ওয়ালা তানজুরিলা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানও দেখো না। যদি মরারাও খেলতো তাদের রান দেখাও হারাম, কিন্তু খেলে তো জীবিতরা। তো জীবিত ব্যক্তির রান দেখা হারাম। রসুল বলছে এই নিষেধাজ্ঞা আমাদেরকে দিয়েছেন, আমরা অঙ্গীকারাবদ্ধ। নবী যা নিষেধ করবেন তা থেকে আমরা বিরত থাকব। তো যেহেতু আমরা অঙ্গীকারাবদ্ধ, তাই রসুল বলেছেন জীবিত মরা কারো রানের দিকে দেখবা না। অতএব কোনো খেলা যদি রান প্রদর্শনের মাধ্যমে খেলা প্রদর্শন করা হয়, এই রান দেখা মুসলমানের জন্য হারাম। ঠিক দি আনফরচুনেটলি আওয়াজ হালকা হয়ে গেল, ঘটনা কি আপনাদের? হ্যাঁ, এই ঠিকের এতক্ষণ আগের পর্যন্ত আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকগুলা তো একদম জোরে জোরে ছিল, হঠাৎ এই জায়গায় আসতে হয়ে গেল কেন? কেন, এটা কোনো রহস্য আছে নাকি? তাহলে নবীজির সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে অঙ্গীকার করেছি আমরা। তো এই যে 4 নম্বর পরীক্ষা, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই দেশের মানুষ আল্লাহ রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, এই দেশের মধ্যে গজব আসবে। ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বহিরাগত শত্রু ওই দেশে আল্লাহ চাপায়া দিবেন। ফাখাযু মা ফি আইদিহিম, বহিরাগত শত্রুরা এসে তাদের মূল্যবান সম্পদগুলো ছিনায় নিবে, মূল্যবান সম্পদ ছিনায় নিবে এই অপরাধের কারণে। 5 নাম্বার, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না। ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, এবং আল্লাহ যা নাজিল করেছেন তা যদি স্বতঃস্ফূর্তভাবে মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধায়া দিবেন। মানুষে মানুষে যুদ্ধ বাঁধায়া দিবেন। একদল আরেক দলের সাথে যুদ্ধ করবে যদি কোরআন অনুযায়ী ফয়সালা না হয়। বাস নিয়ে নামেনি আমাদের দেশে, নামে। তাহলে এই 5 পরীক্ষা কি ভবিষ্যতে হবে না হইতেছে? তাহলে তো আমাদের সতর্ক হওয়া দরকার। তাহলে এই 5 অপরাধও আমাদের সমাজে আছে। তাহলে আল্লাহ আমাদেরকে গজবের যেই অপরাধগুলো আছে, এই অপরাধ এবং গজব থেকে, উভয়টা থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। তাহলে এই 5 পরীক্ষার প্রথম পরীক্ষাটা ছিল কি? অশ্লীলতা। অশ্লীলতা কি ছড়ায় পড়ছে? বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসটা শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিরর, যারা জিনা করা হালাল মনে করবে। জিনা করাটাই হালাল মনে করবে। একটা তো আমাদের মাঝে অনেক মানুষ আছে হারামকে হারাম মনে করে। যেমন আপনারা যারা খেলা দেখেন, অনেকে এটা জানেন যে হারাম, এরপরে দেখতেছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, মাফ করে দিবে। অনেকে এটা মানতেই চায় না, এটা যে হারাম, মানে হারামকে হারাম মানতে চায় না। এটা কিন্তু ভয়ঙ্কর। একদল মানুষ আছে যারা বুঝে যে আমি নামাজ পড়ি না, এটা গুনাহ, এটা ঠিক করতেছি না, আমি একসময় নামাজ ধরবো। আর অনেকে বলে ফেলে নামাজ না পড়লে কি হবে, এটা ভয়ঙ্কর অপরাধ। আমাদের অনেক গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে। কিন্তু এটা বললেন না, হ্যাঁ এটা করলে যে গুনাহ হইবে এটা হুজুরে কইবে, এটা বললেন না। গুনাহকে গুনাহ মেনে নিয়েন, হারামকে হারাম মেনে নিয়েন। কিন্তু আপনি এরকম বললেন না যে থুর এটা হারাম, এটা কে বলছে? নাউজুবিল্লাহ। হারামকে হারাম জানেন, কারণ আল্লাহ যেটা হারাম করেছেন এটা আমি আপনি যদি হারাম না বলি, তা কেমন যেন আল্লাহর পুরাপুরি হুকুমের ডাইরেক্ট বিরোধিতা করতেছে। এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম, একদল মানুষ জিনাকে হালাল মনে করবে। কি এটা কিভাবে? মন দিয়ে বুঝেন একটু। আপনাদের গ্রামের মানুষরা এই শব্দটা শুনছেন কিনা? একদল মানুষ বর্তমানে তাদের স্লোগান লিভ টুগেদার, একসাথে একই ছাদের নিচে একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা প্রাপ্তবয়স্কা মেয়ে একই ছাদের নিচে থাকবে, স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। কার মতো থাকবে? কিন্তু স্বামী স্ত্রী। এই যে জিনাকে হালাল মনে করা, রাসূল বলছেন আমার উম্মত, এবং তারা বলবে এরকম যে আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, সে একজন প্রাপ্তবয়স্কা মেয়ে, আমাদের দুইজনের সম্মতি ছিল আমাদের এই কর্মের মধ্যে, অতএব আমাদের যেহেতু সম্মতি ছিল তাই এটা কোনো জিনা না, এটা কোনো ধর্ষণ না। নাউজুবিল্লাহ। বলেন আপনি বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ের সম্পর্ক, এটা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এটার নাম জিনা কিনা? ডাইরেক্ট আপনার এই জিনাকে হালাল মনে করবে, রাসূল বলছেন। আমাদের এক মুসলিম বোন
তাকে পুরস্কৃত করা হয়েছে সারা পৃথিবীর বড় ধরনের একটা পুরস্কার। তাকে দিয়ে একটা কথা বলানো হলো, কি একটা ম্যাগাজিনের মধ্যেও ছাপা হলো, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পারসন ইন ইউর লাইফ, তোমার জীবনে যদি তুমি কোনো লাইফ পার্টনার হিসাবে কাউকে তোমার প্রয়োজন হয়, তুমি যদি চাও, ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারেজ পেপার, বিবাহের কাগজপত্রে সাইন করতে হবে কেন? এরকম একটা অনুষ্ঠান, বিয়ে করা, এগুলো কি দরকার? ওয়াই কান্ট ইট বি জাস্ট আ পার্টনারশিপ? এটাকে একটা পার্টনারশিপ হতে পারে না শুধু? নাউজুবিল্লাহ। অর্থাৎ ছেলে মেয়ে একসাথে থাকবে একই ঘরের মধ্যে, কয় কিছুদিন আমাদের পার্টনারশিপ থাকলো, মন চাইলো একসাথে থাকলাম, মন চাইলো থাকলাম না। এবং তার দাবি এভরিডে সে রিসাইটস দ্য হোলি কোরআন, সে প্রতিদিন কোরআন পড়ে, এটা তার দাবি, এটা তার দাবি। বাট শি ডাজন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোলি কোরআন, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে না। সে কোরআন পড়ে দিদি, কোরআন পড়া নাকি একটা মুসলিম মেয়ে এটা বুঝছে যে একটা ছেলে মেয়ে পার্টনারশিপ হয়ে একই ঘরের নিচে থাকবে। দেখি কোরআন পড়ছে না আন্দাজি, এটা খুদে একটা মাইরে দিছে। মজার ব্যাপার, কিছুদিন পরে এই মেয়েটাও বিয়ে করছে। তাহলে বোঝা গেল তাকে পুরস্কৃত কইরা পশ্চিমারা তাকে দিয়ে এই শব্দগুলা বলাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে নবীজির কথা মিলে গেল যে জিনাকে আমার উম্মতের একদল হালাল মনে করবে। 2 নাম্বার, অল হারির, রেশমের পোশাককে হালাল মনে করবে। ঈদের সময় যারা আপনারা সিল্কের পাঞ্জাবি কিনেন, বুঝে শুনে কিনবেন। সিল্কের পাঞ্জাবির মধ্যে ছলে বলে কৌশলে রেশমের সুতা যদি ঢুকায়া দেয়, আপনার শরীরের মধ্যে হারাম ঢুকায়া দেয়। সিল্কের পোশাকে ছলে বলে যদি কোথাও রেশম ঢুকায়া দেয়, একদল এটা চাইবে, চেষ্টা করবে, কারণ তারা জানে মুসলমানের জন্য রেশম হারাম, তাই মুসলমানের গায়ে কোনো না কোনোভাবে রেশম ওঠানোর চেষ্টা করবে। 3 নাম্বার, ওয়াল খামর, মদ পানকে হালাল মনে করবে। 4 নাম্বার, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র ঢোল তবলাকে হালাল মনে করবে। আবার বলবে গান বাদ্য যে হারাম, এটা হুজুররা কই পেয়েছে? চিন্তা করেন আসলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের 3688 নাম্বার হাদিসটা শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে তারা, মদের নাম দিবে অন্য, ইয়াবা, নেশা, গাঁজা, বিয়ার, আরো এমন এমন নাম দিবে যেগুলো তাদের জন্য হারাম। আল্লাহ নবী বলেন, মাদক দ্রব্য, নেশা জাতীয় সব দ্রব্য মুসলমানের জন্য হারাম। মুসলমান মদ পান করবে, মাদক সেবন করবে, নাম দিবে অন্য অন্য। গ্রামগঞ্জে কিন্তু গাঁজা প্রচুর পরিমাণে সেবন হয়। কোনটা? গাঁজাটা। গাঁজা একটা ফ্যাশন হয়ে গেছে এখন অনেকের। আল্লাহ হেফাজত করেন। এরপর নবী হাদিসে যেটা বলছে দেখেন মিলে কিনা, ইয়াজাফু আলা রুউসিহিম বিল খায়নাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে মদ পান করা চলতে থাকবে, অন্য দিক দিয়ে গান বাজবে আর নর্তকীরা নাচানাচি করবে। এটা নবীজি বলে গেছেন। তাহলে এই অপরাধগুলা আমাদের সমাজে অলরেডি চলতেছে। এবার 15টা অপরাধের কথা শুনবেন। বলেন কয়টা? এই 15টা অপরাধের কারণে দুনিয়াতে গজব আসে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইজাতুহিজাল ফাইউদু আলা, 1 নম্বর অপরাধ যখন রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে রূপান্তরিত হবে। কিভাবে? উনি আমাকে 5 বস্তা চাউল দিয়েছে আপনাদের এই এলাকার 5টা অসহায় পরিবারের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। তাহলে বলেন 5 পরিবার কয় বস্তা পাবে? প্রতি পরিবার কয় বস্তা করে পাবে? আমি 5 বস্তা আনলাম, আনার পর 2 বস্তা 5 পরিবারের মধ্যে বিলাইয়া দিলাম, আর 3 বস্তা আমি বিক্রি করলাম। এটা ছিল আমানত। 5 বস্তা কি ছিল? তাহলে এর মধ্যে 3 বস্তা লুট হয়ে গেল। এই লুট, আমানতকে লুটের মালে পরিণত করা হবে। আমানত কিসের মালে পরিণত হবে? লুট। 3 নাম্বার, যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করা হবে। হ্যাঁ, আমি কেন যাকাত দিন? যাকাত দেওয়া জরিমানা মনে করব। 4 নাম্বার, তুল্লিমা লিগাইরিদ্দিন, শিক্ষানীতির মধ্যে বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে। 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াতা আর রাজুল ইমরাআহ, অনুবাদ করব 5 নাম্বারটা? সবাই বলেন করব?
ছেলে তার বিবির ছেলে, প্রত্যেকটা পরিবারের সন্তানরা ছেলেগুলা, বেশিরভাগ ছেলেগুলা বিবির পূজা করবে, বিবির আনুগত্য করবে, বিবির বউ যা করবে এটাই হল। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে, মাকে বৃদ্ধাশ্রমে রাখবে। 7 নাম্বার ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধুরে আপন বানাবে, বাবারে দূরে ঠেলবে। বাপেরে বলবে আব্বা আপনি এই যুগের মানুষ, এত কিছু বুঝতেন না, এইগুলা বাপেরে কয়। রাত্রে মোবাইল টিপে 12টা 1টা বাজে, বাপে কি রে বাবা এখনো ঘুমাস না? থুর আব্বা আপনি বুঝতেন না, বিশ্বের খবরাখবর রাখা লাগে, এইগুলো আপনি বুঝতেন, আপনি জানতো ঘুমান, তাসবিহ করেন গিয়া। কি হচ্ছে কিনা মিয়া, আপনার বাপই ঠিক বুঝছে, আপনি ভুল বুঝতেছেন, আপনার আব্বাই সঠিক বুঝছে, এই জন্য এখনো উনি নামাজ রোজা ঠিক মতো করতে পারতেছে, আর আপনি বেশি বুঝার কারণে আপনি 7 দিনে একবারও মসজিদের দিকে ফিরা তাকান না, এত বুঝছেন আপনি খুব বেশি। 9 নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। একদল মানুষ মসজিদের মধ্যে গিয়ে তাদের দুনিয়ার যত কথা আছে সব মনে পড়ে। তোমার ছোট মায়ের বিয়ে হয়েছিল মসজিদে গিয়ে কয়, এই শুরু হয়ে যায় আলাপ আলোচনা, কি আপনার জমিনের কি খবর, 60টার দিয়েছেন, এইগুলা কি মসজিদে গিয়া এর সব মনে পড়ে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। কোন মতে ইমাম সাহেব 1:30টার জামাতে যদি আসতে 2 মিনিট দেরি হয়, পুরা মসজিদ বাজার হয়ে যায়। হুজুর ইদানি এত ছুটি কাটায়, বেতন কি কম দেই? 10 নাম্বার সাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সমাজের অধিপতি, দরবার মেল করবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। মনে করেন একজন সহজ সরল মানুষের জমিন, এই বেটা জমিনের পায় হলো 5 কাঠা, পাশে আর একজন বুদ্ধিমান, এই ব্যক্তি ছলে বলে কৌশলে ওই বোকা মানুষটারে বুদাই বানিয়ে তার 5 কাঠার মধ্যে 2 কাঠা তার অংশে নিতে চায়। এবার একটা দরবার ডাক দেয়, দরবারের মধ্যে পুরাপুরি ফয়সালা হবে, বোকা মানুষটাই পাবে 5 কাঠা জমিন, কারণ এটাই তার ফয়সালা, এটা আসলেই তার জমিন। কিন্তু কিভাবে যেন আগের দিন রাতের বেলা ওই আইনটা পরিবর্তন হয়ে পরের দিন ওই বোকা মানুষটা 2 কাঠা হারায় ফেলে। বোকা মানুষটারে কিভাবে কি করে, আগের দিন রাতের বেলা ওই যিনি দরবার করবে ওনারে কিভাবে জানি কি করে, হয়তো পকেট টকেটে কিছু দেয়। এই বেচারার বোকা মানুষটার 5 কাঠার মধ্যে 2 কাঠা হঠাৎ নাই হয়ে যায়, বেচারার আহারে কাউরে কিছু কইতেও পারে না, কি আছে কিনা। 11 নাম্বার। 12 নাম্বার ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকার সংখ্যা বাড়তে থাকবে। 13 নাম্বার ওয়ালা আদাখিরু ওয়াশুরিবাতিল খুমুর, 13 নাম্বার ওয়াশুরিবাতিল খুমুর, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মদ পান বেড়ে যাবে। 14 নাম্বার নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য, শ্রদ্ধায় সম্মান করবে না, অত্যাচার থেকে বাঁচার জন্য সম্মান করবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, এরকম বারবার একটা জায়গায় 10টা সালাম দিবে, টাকা আছে, স্টেটাস আছে, মর্যাদা আছে, সামাজিক একটা ব্যাপার সেবার আছে তার, তাই এত সালাম পায়, কিন্তু একটাও মনেরতে দেয় না আসলে আসসালামু আলাইকুম মানে আপনি যে খারাপ এর লেগে সালাম দিলাম, মানে আপনি যাতে আমার উপরে কোনো অত্যাচার না, আমার মেয়েটা প্রতিদিন স্কুলে যায়, মেয়েটার উপর যেন ইফটিজিং এর শিকার না হয় আমার মেয়েটা, এই কারণে কিন্তু আপনার সালাম দিতেছি, এর মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই সালাম কিন্তু আপনার দেই না। নবীজি বলেন 14 নাম্বার উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, গুন্ডা মাস্তান ইত্যাদিদেরকে মানুষ সালাম দিবে এই কারণে যে হে গুন্ডা মাস্তানের জন্য দোয়া করতেছে, না না, এর অনিষ্টতা থেকে তার মেয়েটা ছেলেটারে বাঁচানোর জন্য বারবার তাকে সম্মান করবে। 15 নাম্বার হলো আনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার কিছু পণ্ডিতরা আগের জামানার বড় বড় আলেমদেরকে গালি দিবে। 2-4টা পাতা পড়বে, পড়ার পর বলবে ইমাম আবু হানিফা ইমাম মালিক কি বুঝে, উনি বুঝছে, এ সব বুঝছে। ইমাম শাফি কি বুঝে, ইমাম আহমদ ইবনে হাম্বল কি, ইমাম শাফি কাজটা ঠিক করে নাই, না আপনি খুব ঠিক করছেন, এই কালিয়া করে বসে বসে। শেষ জামানার পণ্ডিতরা আগের জামানার ভালো মানুষগুলারে গালি দিবে। শুধু কি তাবিদের সাহাবাদেরকে গালি দেওয়ার লোক আছে আমাদের সমাজ।
মুহররম মাসটা আসলে তো আমিরে মুয়াবিয়াকে গালি দিতে দিতে একদল মানুষ একদম শেষ করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু ওনাকে, কেউ আবু বকরকে দেয়, কেউ হযরত ওমরকে দেয়, কেউ হযরত উসমানকে দেয়, এইভাবে গালি দিতে থাকে। বলেন এগুলা কি ভবিষ্যতে হবে না হয়ে গেছে? এই 15টা অপরাধ হইলে কি হবে? ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই জাতি 1 নাম্বার অগ্নি বাতাসের অপেক্ষা করবে। অগ্নি বাতাস, গরম বাতাস। একটু খেয়াল করে দেখেন তো, গরমকালে আগের যে শীতল বাতাস পাওয়া যেত, এই বাতাস কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। গরমকালের শীতল বাতাসটা কেমন যেন খুব গরমের দিকে যাচ্ছে। আস্তে আস্তে এই বাতাস ভয়ঙ্কর গরম হয়ে যাবে। ও জালজালা, ভূমিকম্প হবে। আমাদের দেশে কি ভূমিকম্প হয়েছে? ও খাসফা, চেহারা বিকৃত হবে। অখাসফা, ভূমি ধস হবে, পাহাড় পরে মানুষ মারা যাবে, এলাকা ধ্বংস হয়ে যাবে। অমাসখা, চেহারা বিকৃত হয়ে যাবে। এরপরে নবীজি কথাটা বলছেন, এটা আমাদের জন্য সতর্কবার্তা। ও আয়াতিন তাতাবা, একের পরে এক তোমাদের উপর গজব বিপদ আসতেই থাকবে। কেমন? কানিজামিন বাল, পুতির একটা মালা, তাসবির একটা দানা। তাসবি আসেনি কারো? তাসবি আছে? দেন তো, এই দেখেন এই তাসবি, এই যে দেখেন তাসবি, এখান থেকে ছিঁড়ে দিলে বাকিগুলা একটাই খালি পড়বো নাকি সব? নবীজি বলেন এইভাবে একটা পুতির মালা ছিঁড়ে দেওয়ার পর পুঁতিগুলা যেইভাবে আস্তে আস্তে পড়তে থাকে, এইভাবে একের পর এক ফিতনা তোমাদের কাছে আসতে থাকবে। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ। সর্বশেষ হাদিসটা শুনি, এরপর আমাদের আজান হবে, নামাজ হবে। নাসাই শরীফ 4191 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, নবীজি বলেন, ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, আমার এই উম্মতের প্রথম দিকের মানুষগুলা স্বস্তিতে থাকবে। আমার উম্মতের প্রথম দিকের মানুষের জন্য স্বস্তি দেওয়া হয়েছে। এরপরে আমাদের জন্য কি কয় দেখেন, ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুর, আমার শেষ দিকের উম্মতের উপর একের পর এক ফিতনা আসতে থাকবে। ফাতাজিউ ফিতনা, একটা ফিতনা আসবে, ফায়ুরাক্কিকু বাদুহা বাদা, এক ফিতনা পরের ফিতনাটাকে দুর্বল করে দিবে। মানে এটা বুঝেন, এই যে করোনা আইছে না, এই করোনার পরে যদি আল্লাহ আরো বড় কোনো গজব দেয়, মনে রাখেন এটা করোনার চেয়ে আরো ভয়ঙ্কর হবে। পরের যেটা আসবে এটা করোনাকে দুর্বল বানিয়ে ছেড়ে দিবে। ফাতাজিউ ফিতনা, একটা ফিতনা আসবে, ইমানদার বলবে হাজিহি মুহলিকাতি, এই ফিতনায় মনে হয় আমি শেষ, আমি ধ্বংস। এরপর আরেকটা আসবে, ইমানদার বলবে না আমি শেষ। নবীজি বলে, ইমানদার যারা তোমরা শোনো, গজবের মধ্যে তোমাদের কি করণীয়। দেখেন গজবে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে, গজবে ভালো মানুষও মরবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। করোনায় ভালো মানুষ মারা গেছে না? করোনায় ভালো মানুষ মারা গিয়েছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবা শরীফ ধ্বংস করার জন্য একদল লোক যাবে, ওয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের শুরু এবং শেষ সবগুলারে আল্লাহ মাটির নিচে দাবায়া দিয়ে ধ্বংস করে দিবে। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে আল্লাহ কেন ধ্বংস করবে? সবাই তো আর ভালো খারাপ মানুষ না, এখানে হজ করার জন্য মানুষ রওনা করবে, কিছু মানুষ তো ভালো আছে, তো ভালোগুলারে আল্লাহ ধ্বংস করবে কেন? নবীজি বলেন, আয়েশা, গজব যখন আসবে ভালো খারাপ সবগুলা শেষ হবে। ইউবাসুনা আলা নিয়াতিহিম, নিয়তের কারণে ভালো মানুষগুলা কিয়ামতের ময়দানে আলাদা হয়ে তারা জান্নাতি হয়ে যায়। তাহলে বলেন গজব আসলে ভালো খারাপ সবাইরে ধরবে কিনা? তো এই মুহূর্তে আমাদের কি করণীয়? রাসূল বলে দিয়েছেন, ফাল তাতি, তুমি যেন কবরে এমন অবস্থায় আসো, ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমন অবস্থায় যদি তুমি কবরে আসো যে তুমি আল্লাহরে মানো আর আখেরাত মানো। তাহলে আমাদের বর্তমান চ্যালেঞ্জ হলো, এই গজব আসা বা আসবে বা আসতেছে পরীক্ষা একের পর এক, আমাদের চ্যালেঞ্জিং হলো আল্লাহর উপর বিশ্বাস নিয়ে যেন কবরে যেতে পারি, ঠিক না? এই বিশ্বাস নিয়ে কবরে যাইতে হবে। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে আসছে, ইয়াতি আলান নাসি জামান আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর, যেই জামানায় জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো এমন কঠিন হয়ে যাবে ইমানের উপর থাকা। তো এই জন্য ইমানের উপর থাকাটা আমাদের জন্য বর্তমানে এটা ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে। আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসে রাসূল বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি, তোমাদের পরে ধৈর্যের যুগ আসবে। ওই জামানায় লিল আমিলি ফিহি আজরু 50 রাজুলা, এই জামানায় একজন আমল করলে আল্লাহ তারে 50 জনের সওয়াব দান করবে।
সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আজরু খামসিনা মিনহুম, 50 জন কি ওই জামানার 50 জন নাকি অন্য জামানার? রাসূল বলেন, আজরু খামসিনা মিনকুম, তোমরা 50 জন আমল করলে যে সওয়াব, আমার উম্মত ওই ধৈর্যের যুগে আমল করলে আল্লাহ তোমরা সাহাবাদের 50 জনের সওয়াব দান করবে। আল্লাহ আমাদের সকলকে এই ধৈর্যের যুগের মধ্যে ফিতনা আর গজব আর বিপদ যেই কারণগুলোতে আসে, যেগুলো আমরা জানলাম, এই কারণগুলো এবং গজব থেকে, উভয় প্রকার গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বাবার নাফরমানি করা, আরো অনেকগুলো অপরাধের বিষয় আমরা জানতে পারলাম। মাওলা এই সব অপরাধ থেকে যেন আমরা নিজেরা বেঁচে থাকতে পারি তৌফিক দান করেন। আল্লাহ গজব থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, আসমানি বালা জমিনি বালা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। মা বোনদেরকে পর্দা নিশিন বানায়া দেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে আদর্শ স্বামী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা স্ত্রী যেন আদর্শ বিবি হতে পারে তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা পরিবারকে আদর্শ পরিবার বানায়া দেন। আল্লাহ আমরা যেন গুনাহকে গুনাহ মনে করতে পারি, হারামকে যেন আমরা হারাম জানতে পারি, হালালকে যেন হালাল হিসাবেই গ্রহণ করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আপনার নাফরমানি যেন না করি। মাওলা মেহেরবানি করে সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।